শেষ জামানায় যে দাজ্জাল আসবে এরকম ব্যাপারে তো আমরা অনেকেই শুনেছি বা জানি, কিন্তু সেই দাজ্জালের কপালে লেখা থাকবে স্পষ্টভাবে সে কাফের, অবিশ্বাসী, কিন্তু তারপরও তার অনুসারী মানুষ থাকবে। তো এটা কিভাবে সম্ভব? এটা আমি জাস্ট এই দুইটা ফেসবুক পোস্ট একসাথে আমার এখানে আসছে, এইখান থেকে আমি নিজেও ক্লিয়ার হলাম এবং আপনাদেরকেও বলে দিই। এখানে দেখেন ফার্স্ট পোস্টে যে খেলার সময় একজন হচ্ছে ফিলিস্তিনের পতাকা ধরেছে, তার অপোজিটে এই দেখেন ব্রাজিল আর আর্জেন্টিনা মিলে তারা ইসরায়েলের পতাকা ধরেছে। তো তারা কিন্তু জানে যে ফিলিস্তিনের উপরে কী ধরনের নির্মম নির্যাতন বা এটাকে কী বলা যায়, আসলে ব্যাখ্যা করা যায় না, এত জঘন্যতম কাজ তারা করতেছে ফিলিস্তিনের সাথে। বাট তারপর তারা কিন্তু ওদেরকে সমর্থন করতেছে। পাশাপাশি আমাদের দেশের ব্যাপারটা দেখেন, এই যে এই ছেলেটা যখন এই পুলিশের এই ট্যাঙ্কের উপরে ছিল, তাকে টেনে কীভাবে নিচে ফেলেছিল, তারপর গাড়িতে করে কত ছেলেদের পুড়িয়েছে, কত মানুষকে যে মেরেছে এই জুলাইয়ের আন্দোলনে, এর কিন্তু সকল ধরনের ভিডিও ফুটেজ অনলাইনে অ্যাভেলেবেল। তারপর আপনি দেখবেন যে বাংলাদেশে অনেক অনেক ছেলে আছে যারা আগে আওয়ামী লীগ করতো, এবং তাদের মধ্যে এখনও বেশ কিছু মানুষ আছে যারা এখনও ওই আওয়ামী লীগের উপর অটল রয়েছে। তাদের কাছে আওয়ামী লীগই ভালো, যদিও তারা সব কিছুই জানে যে আওয়ামী লীগ তাদের সাথে মানুষের সাথে কী করেছে। যদিও অল্প কিছু সংখ্যক মানুষ আমি জানি তারা আওয়ামী লীগ থেকে বেরিয়ে আসছে, তাদের আসলে মনুষ্যত্ব হয়তো ভেতরে এখনও স্ট্রংলি আছে, এই জন্য তারা বেরিয়ে আসতে পারছে। কিন্তু এই যে মানুষগুলা এখনও যারা এইভাবে এগুলোকে সাপোর্ট করে, তারাই ঠিক আগামীতে দাজ্জালকে সব কিছু জানার পর তাদেরকে সাপোর্ট করবে। সুতরাং যত যাই ঘটুক, কখনোই সব মানুষ ভালো হয়ে যাবে বা ভালো কাজ করবে, এটা কখনোই হবে না। তাই আল্লাহ তাআলা শাস্তির বিধান, তাই আল্লাহ তাআলা কোনো কাজের বিপরীতে উপযুক্ত জবাব দেওয়ার কথা বলেছেন, মানুষদের প্রস্তুতি নিতে বলেছেন, প্রস্তুত থাকতে বলেছেন, মানুষকে হত্যার প্রতিশোধ হিসেবে হত্যা, এই সকল জিনিস আল্লাহ তাআলা বলেছেন। সো আশা করি এখান থেকে আমিও ক্লিয়ার হলাম, আপনারাও ক্লিয়ার হয়েছেন ব্যাপারটা কীভাবে মানুষ দাজ্জালের অনুসারী হবে।